আই লাভ ইউ। মনটা ভেঙে দিলে দেখো তুমি জানতে পারোনি কত গল্প আই লাভ ইউ, আই লাভ ইউ টু বলতে হবে। না এটা হচ্ছে না। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস, আমার কমেন্ট বক্সে অনেকদিন থেকে দেখছি একটা কমেন্ট প্রচুর 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 করছে তোমরা, যে র্যান্ডম মেয়েকে প্রপোজ করো, র্যান্ডম মেয়েকে প্রপোজ করো, পাবলিক প্লেসে গিয়ে র্যান্ডম মেয়েকে প্রপোজ করো। তো আজকে আমি করতে চলেছি র্যান্ডম মেয়েকে প্রপোজ পাবলিক প্লেসে। তো পাবলিক প্লেসে বলতে আমাদের এখানে সেরকম কিছু র্যান্ডম মেয়েকে প্রপোজ করার মতো, মানে আমি রাস্তাঘাটে বেরোলে আমাদের এখানে মেয়েটাই বেরোয় না, সত্যি কথা বলতে ভাই। তো আমাকে যেতে হবে এখন বর্ধমান থেকে আমাকে যে বর্ধমানের মেয়েকে প্রপোজ করবো। তো দেখি কি অ্যাকসেপ্ট করে নাকি, তা মারটারও খেতে পারি। তারপর সে মার খেলে তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তোমার ভাইয়ের কোনো ভয় নাই, তোমার ভাই যাচ্ছে এখন বর্ধমান প্রপোজ করতে মেয়েকে। ভাই সাহ কি বলবো, মানে একটা আলাদাই লেভেল। আমি বর্ধমানে তুই মেয়েকে ফার্স্ট টাইম পোস্ট করতে, আর আমি কোনোদিন পোস্ট করি না, আর পোস্ট করলে না, আর মেয়েদের সামনে কথা বললে পা কাঁপে থাপ্তার করে। কী করবো আমি জানি না গাইস, কিন্তু আমি করবো, কারণ তোমাদের রিকোয়েস্ট রাখতে তো হবে না। তো তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছো, ভাই করো করো এ করো এ করো, প্রচুর লোক করছে, মানে একজন আধজন যে তা নয়। তো এই কমেন্টগুলো তোমরা করেছো, দেখো তোমরা এই কমেন্টগুলো করেছো, মানে অনেকে রিকোয়েস্ট করেছে। তো চলো আজকে বর্ধমানে গিয়ে কিছু র্যান্ডম মেয়েকে পোস্ট করবো। আমার সাথে এসছে রাজেশ, আর আমরা থার, আর এর হচ্ছে ডিউক নিয়ে বেরিয়ে পড়েছি। ডিউক আর থার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বর্ধমান। তো চলো এখন বর্ধমান যাবে, ফার্স্টে আমাদেরকে এদিকটা বাসে করে যেতে হবে। তো গাইস, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখন বাসের জন্য ওয়েট করছি। এখন বাজে ঘড়ি কাটে 9:33, আর এখন দেখবো যে কতক্ষণে বাস আছে। 2 hours later. তো গাইস, এখন আমরা আছি গোলাপবাগে, মানে বর্ধমানে গোলাপবাগে, আর এখানে দাদার সঙ্গে যাবো। মানে আমি একা কেন মার খাই, দাদাও খাবে একসাথে, সবাই মিলে মার খাবো, তার জন্য রেডি হয়ে গেছি। পেলো এখন মেয়ে খুঁজে যাক, তারপরে প্র্যাঙ্কটা হবে। দেখা গেছে মেয়ে খুঁজতে, আর আমরা এখন খুঁজছি মেয়ে। বর্ধমানের শহরে মেয়ে কোথায় ভাই? এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি জানি না যে মানে ভিডিওটা কি করে করবো। আমি বলে দিয়েছি প্র্যাঙ্ক করবো, তো করতে তো হবেই। মেয়ের তো কোথা থেকে জ্বর করতে হবে, বাট আমি কি করে করবো সেটা এখন ভাবছি। এখানে এসে বল যে কোথাও নাই, পার্কের সাইডে এসি, তো পার্কে এখন ভিতরে ঢুকে দেখবো পার্কের সাইডে বা কোথাও যদি পাওয়া যায়। যাই হোক, র্যান্ডম মেয়ে খুঁজতে হবে আমাকে। তো চ্যালেঞ্জ যেহেতু দিয়েছো, তো আমাকে মার তো খেতেই হবে। তোমরা এরকম চ্যালেঞ্জ এমন চ্যালেঞ্জ দাও, কি বলবো বলেন নাই ভাই, সব খতরনাক খতরনাক চ্যালেঞ্জ। এগুলো কোথা থেকে আছে তোমাদের মজাতে? একজন নয়, মানে অনেক কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে যে র্যান্ডম মেয়েকে পোস্ট করো ভাই, র্যান্ডম মেয়েকে পোস্ট করে। ভাই সাহেব মার তো আজকে খাবো, আমি পাক্কা খাবো। যাই হোক, মার খেলো, ঘরে যে ওষুধ কিনে নেবো, দেখে নেবো। আর একে আমি কেন বিশেষ করে নিচ্ছে না, এরকম দামড়া পড়া চেহারাটা আছে না, তো এ একটু আটকাতে পারে। মানে আমি মার খেলেও কিছুটা হলেও গাইড করবে, যে একে মারো না, কি ছাড়াতে হলেও পারবে। মানে একে দেখে মাসালটা দেখেই ভয় খেয়ে যাবে। দেখা এবার মাসালটা, মাসাল দেখে ভয় খেয়ে যাবে। তো তার জন্যে আর একে আনা। চল এখন মেয়ে খুঁজি। দেখো ভাই, এই সাইডে দেখো কোথাও মেয়ে নাই, কোথাও মেয়ে নাই, শুধু চারদিকে গাড়ি আসতে যাচ্ছে, আর আমরা হেনে হেঁটে মেয়ে খুঁজছি, আর দাদারা ওই সাইডে মেয়ে খুঁজছে। তো সবাই মেয়ে খুঁজছে, চলো মেয়ে খুঁজেই যাবে এখন। সঠিক বলেছেন। তো ভাই ফাইনালি দাদা এই সাইডে আছে। পেলে ও দাদা মেয়ে পেলে? মেয়ে খুঁজছি, মেয়ে খুঁজছো? তুমি একটু খুঁজে দাও দাদা। হ্যাঁ চলো তাহলে দেখা যাক খুঁজে, যে কোথাও পাওয়া যায় কি না যায়। তো গাইস, সত্যি কথা বলতে কি জানো তো, দাদা সাহস আছে, দেখো দাদা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, মেয়ে খুঁজতে। কিন্তু আমার ভয় লাগছে, আমি কিন্তু মনে হচ্ছে যদি মার খেয়ে যাই একবার, তাহলে তোমাদেরকে ব্লগ দিবেছে। তো ব্লগ কে বানাবে গাইস? এমন চ্যালেঞ্জ করেছো, সে মার তো খাবো। ব্লগ আর আসবে না, চ্যানেল দেখবে ওইখানে দাঁড়িয়ে গেছে, ওখানেই রয়ে যাবে, ব্লগ আর আসবে না। এটা লাস্ট ব্লগ হবে। রাইসকে চ্যানেলের আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ছেড়ে দিস ভাই, এই ব্লগটা, এটা লাস্ট ব্লগ আমার। তো গাইস, বাইরে তো মেয়ে পেলাম না, ভেতরে ঢুকেছি পার্কের, দেখি ভেতরে মেয়ে পাওয়া যায় কি না। আর পাবো তো, দেখি পাবো, অনেক মেয়ে আছে, দেখো অনেক মেয়ে আছে বলছে গাইস, অনেক মেয়ে আছে। চলো এই সাইডে দেখো, এই সাইডে অনেক মেয়ে আছে একদম। তো কিছু ইন্টারেস্টিং জিনিস পাই না পাই, মেয়ের কথা বাদ দাও, এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখো। এখানে একটা ইন্টারেস্টিং মানে ট্যাপ কল আছে, কোথা থেকে জলটা আসছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু আছে জিনিসটা দারুণ। জলটা কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না, মানে বুঝতেই পারছেন ব্যাপারটা, আমি নিজেও জানি না, যদি ফার্স্ট টাইম এলাম এখানে। তো চলো এখন দেখা যাক মেয়ে কোথায়। চলো দিন কোথায়, অনেকক্ষণ থেকে সুসুর করছে, একদম গাইজ মার খাবো মনে হচ্ছে। আর যত ভেতরের দিকে কি তত ভয় লাগছে, মার খাবো মনে হচ্ছে। তোমাদের জন্য ওকে পেটানি খেতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক।
জানি না কত বড় পার্ক, আমি ফার্স্ট টাইম এসেছি। খিদে খিদে পাচ্ছে, কিন্তু ওই মাঠটাকে তো খিদে পেয়েছে আমাদেরকে মার খাওয়াতে। এখানে অনেকদিন হয়ে গেছে ঘুরতেও আসিনি, একটু ঘোরা হয়ে যাবে আমাদের, ঠিক আছে? একদম তোমাদের রিকোয়েস্টে মানে প্র্যাঙ্ক ভিডিও তো হবেই, আর ওটা হলো আর তারপর চেষ্টা হচ্ছে আমার ঘোরা হবে। হ্যাঁ, আমি অনেকদিন আমিও বর্ধমান আসিনি, আর দাদা বলছে যে পার্কে অনেকদিন আসা আগে থেকে ভিডিও স্টার্টের আগে থেকে সবাই রিয়াকশন দিচ্ছে হা বলে। একদম তুমি দেখতে থাকো, ঠিক আছে? এখানে ব্লগ বানালে এমনিতেই রিয়াকশন পেয়ে যাবো। তোমার প্রপোজ প্র্যাঙ্কের তো আলাদা ব্যাপার, বাট ব্লগ বানালে এমনিতেই রিয়াকশন পেয়ে যাবে। নাকি সামনে যাই, আসছে না? হ্যাঁ একদম, হ্যাঁ সামনে যাই, দেখি কেউ আছে, দেখি বলি কাউকে, তো দেখা যাক কি হয়, দেখা যাক। দেখি তোমাদের কথা রাখতে পারি কি না পারি। এত এলাম এত কষ্ট করে, জানি না, চলো আশা করি হয়ে যাবে, চিন্তা করো না, আশা করি হয়ে যাবে। তো গাইস, আমি সিঙ্গেল, বাকি সব এখানে কাপেল, ঠিক আছে? ওই সাইডেও কাপেল আছে, এই সাইডেও কাপেল আছে, সবাই কাপেল, বাট আমি একাই আছি সিঙ্গেল। আমিও আছি, হে না এও আছে, ঠিক আছে? আর মার খেলে আমরাই খাই, আর এরা তো কোনো মার খাওয়ার কোনো টেনশন নাই। কারণ কবে কার না আধার লিঙ্ক আছে, বুঝতে পারছি? এরা আধার লিঙ্কের মতো ব্যাপার এটা। প্যারি সমাজ গেই। তো গাইস, আমরা সায়েন্স সিটি পার্কে ঢুকেছি, আর আমরা হচ্ছে আর্টসের স্টুডেন্ট, আমরা কিছু জানি না। বাট এই দেখো দাদা কি সব করছে, সব বাজছে, সত্যি করে বাজছে, মানে এখানে কাজ করছে, আর ওই সাইডে কি করে বাজছে জানি না। চলো আমি একবার করে দেখি। ছোটবেলা থেকে শখ ছিল গাইস যে গিটার বাজাবো, আজ হয়তো স্বপ্নটা পূরণ হচ্ছে। এটা ও এইটা আছে, জোরে জোরে বাজাও, বাজবে দেখো গাইস, বাজছে এই তো বাজছে একদম ঝাঁকানাকা বাজছে। তাই দেখো গাইস, কি সুন্দর একটা মানে আওয়াজটা শুনতে পাচ্ছি। তো চলো এখন আমরা মেয়ে খুঁজতে যে কি করছে আমি জানি না। A few moments later. তো গাইস, ফাইনালি আমি ফুল পেয়ে গেছি। দিদি আমাকে এই ফুলটা জোগাড় করে দিয়েছে, আর ফুল তো লাগবে, তাই না? আর ওই সাইডে দুটো মেয়েও আছে দেখলাম, তো দেখি ওরা যদি এই সাইডে আসে তো তাহলে ওদের কাছে রিয়াকশনটা নেবো, আর ওদের উপরই প্রপোজ প্র্যাঙ্কটা করবো। তো চলো দেখা যাক। আর দাদা এই সাইডে ক্যামেরা সেট করছে, এই সাইডে ক্যামেরা সেট করতে দাদা, যাতে আমরা ধরে যাবো, যাতে না বুঝতে পারে। হ্যাঁ একদম বুঝতে পারে গেলে কিন্তু একদম মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখন দেখি ওরা যদি এই সাইডে আসে বা কি, একটু ওয়েট করি। তো গাইস, ওরা এইদিকে এই সাইডে আসছে, আর দেখি ওদেরকে যে প্রপোজ করবো ডাইরেক্ট, দেখি কি রিয়াকশনটা হয়। আমি ফার্স্ট টাইম করছি গাইস, সত্যি কথা বলতে আমারও ভয় লাগছে, আমি জানি না কি হবে। তো যাই হোক, দেখা যাক। আর দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে আছি, তো যাই হোক, ক্যামেরা পুরো লোকানো আছে ওই সাইডে। I love you. মানে I love you. মানে কি আমি না কি হবে? না আমি না আমি পারবো না, সরি। सपना टूटा है तो दिल कभी जलता है। কেন, বয়ফ্রেন্ড আছে? না নেই, আমি তাহলে? না জড়াতে চাই আরে না, পেরিয়ে যাচ্ছে কেন? আমি বাঘ নাকি তোমাকে খেয়ে নেবো? জড়াতে চাই না এইসবে, থ্যাংক ইউ। কেন? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোমাকে প্রপোজ করতে, তুমি অ্যাকসেপ্ট করবে না? হ্যান্ডসামটা কথা না, আমার জীবনটা নষ্ট হবে, আপনার জীবনটাও নষ্ট হবে। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়। আপনি নয়, তুমি দেশো। ও তোমার ওই হাসি আজ ভালোবাসি, মিশেছো তুমি না না না, হবে না, কিছু হবে না, তো অনেক কিছু হয়ে যাবে। সাপোর্ট আছে। দিদি বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। কি দিদি বলো, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার? দিদি বিয়ে দেওয়ার দায়িত্ব বলেছে, দিদি নিয়ে নিচ্ছে, তাহলে তোমার প্রবলেমটা কোথায়? প্রবলেম তো অনেক কিছু, আচ্ছা, নিজের ক্যারিয়ারটা তো বানাও, তারপর তো সব হবে। আমার ক্যারিয়ার বানানো আছে, আহা, দেখতে পাচ্ছ তো, সোজা দাঁড়িয়ে আছে স্টেপ। একদম না, আমার তো বানাতে হবে না। তোমার বানানোর কি আছে, তাই না? না বানাতে হবে। আরে বানানোর কি আছে, বানিয়ে নিবে। আমি তো এখন আজকে তো বিয়ে করছি না তোমাকে। না এসবে ঝামেলা থাকতে নেই। কেন থাকতে নেই আগে বলো? না থাকতে নেই, যাচ্ছি। কেন থাকতে নেই আগে বলো? না না আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার প্রপোজ করে দিচ্ছি, তাহলে অ্যাকসেপ্ট করো না অন্তত। না না না, আমি সিরিয়াস, লাইফে এত সুন্দর কিউট মেয়ে কোনোদিন দেখিনি, সত্যি বলছি। तेरी क्यूट सी स्माइल पे कितना मर्जी तेरा कितना कर दी रे पावे सांवला ही रंग अखा से अखा তোমার স্মাইলটা সত্যি আরো বেশি ভালো। আই লাভ ইউ টু বলতাম। না এটা হচ্ছে না। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব। হেসো না তুমি জেনে রাখো তা,
বলছি আমি। আমাকে বলবে, কাউকে বলিনি বলেই তো আমাকে বলবে, তাই না? কাউকে বললে কি আর আমাকে বলতে? প্রবলেমটা কোথায় তোমার? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও তোমার, নাম্বারটা। মানে নাম্বার দিয়ে কি হবে? কিছু হবে না, নাম্বার নেই, ফোন নেই আমার। দিদির নাম্বার তো, দিদির সঙ্গে কথা বলবো, তোমাকে দিতে বলবো। নাম্বারটা দেবো? দিদি পারমিশন নিতে হবে কেন? তুমি দিয়ে দাও না, ভয় কাটছো কেন তুমি? নাম্বার তো নেই। হ্যাঁ নাম্বার দিয়ে দাও, কিছু হবে না, কোনো চাপ নেই। বেশ, আমি ভেবে দেখবো, পরে কোনোদিন দেখা হলে ভেবে দেখবো। আর দেখা হবে না, কোথায় হারিয়ে যাবে এখন? হবে হবে, সব হবে। হবে না, বেঁচে হবে থাকলে না। অবশ্যই হবে। বেঁচে থাকলে হবে না, আগে ফুলটা তো নাও। को पाया है तो जैसे खोया, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, तुमको पाया है तो जैसे खोया। খুশি? একদম খুশি, খুশি নয়, এবার আই লাভ ইউ টুটা বললে তো একদম পুরো খুশি। আমি বলতে পারবো না। আরে প্রবলেমটা কোথায় তোমার সেটা তো তুমি বলো। কি বলবো? আই লাভ ইউ টু বলো, আর কি বলবো? চিনি না, জানি না, আই লাভ ইউ তো বলা যায়? আরে না বলার কি আছে? অনেক কিছু আছে। কি আছে আমার প্রবলেমটা বলো, তাহলে তাহলে তোমার বয়ফ্রেন্ড নাই যদি তাহলে আবার কি প্রবলেম? বয়ফ্রেন্ড না থাকলে সিঙ্গেল আছে তার মানে প্রেম করতে হবে, এটা কোনো মানে হয়? আরে মানে না থাকার কি আছে? পড়াশোনা কনসেন্ট্রেট করো, এসব নিয়ে ঝামেলায় থাকো। আমি পড়াশোনা করছি, তুমি ভাবো না যে আমি বেকার, মানে পড়াশোনা করি না যে মানে মূর্খ, সেটা নয়, ঠিক আছে? পড়াশোনা করি, সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়াস। ভালো তো পড়াশোনা তাহলে করো। আবার কি? হ্যাঁ, কিছু না, ঠিক আছে ঠিক আছে, ফুলটা নিচে যাই। আর বলবে না, আর মনটা ভেঙে দিলে দেখো তুমি। তুমি জানতে পারোনি কত গল্প ভুলে যায়। সত্যি পুরো ভেঙে দিলে মনটা। আরে ইয়ার, আচ্ছা যেতে পড়ে গেল। হ্যাঁ বলেছি, আমি মনে মনে বলে দিয়েছি। মনে মনে নেই, মুখে ফুটে বলো। কি বলবো? আই লাভ ইউ টু। আমি তোমাকে এত সুন্দরভাবে আই লাভ ইউ বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ টু। হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ সত্যি সিরিয়াস? সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ সিরিয়াস। এদিকে দেখো, এদিকে দেখো। হ্যাঁ সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস। তোমার চোখে যে কি মায়া আমি বুঝতে পারছি না, সিরিয়াস। ফার্স্ট টাইম কোনো মেয়েকে এরকম সামনাসামনি প্রপোজ করলাম। আমিও এরকম সামনাসামনি করলাম প্রথম। প্রথম আমার পছন্দ তো, হ্যাঁ সুন্দর, দেখতে সুন্দর। ঠিক আছে। আর তাহলে নাম্বারটা তো দাও, তাহলে হবে না নাম্বার? না না, নাম্বারটা হচ্ছে না। হবে না পুরো হ্যাঁ হ্যাঁ শিওর? শিওর। আমি এবারে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে, এরকম prank কেউ করে? প্র্যাঙ্ক করছিলাম। ওই দেখো ওই সাইডে ক্যামেরা। ভাই কুচবি নাও। না ফুলটা নিচে ভালোবেসে, ওটা ঠিক আছে, ওটা তো তোমার কাছে থাকতে পারে, ঠিক আছে? আর একটা পারমিশন নিচ্ছে, এই প্র্যাঙ্ক ভিডিওটা যদি ইউটিউবে আপলোড হয় কোনো প্রবলেম নাই তো? না আমি বুঝতে পারছি না, আমার দিদি দেখলাম। তুমি এইদিকে দেখো, ক্যামেরার দিকে, তোমাকে তখন বলে দিয়েছি না। বাবা গরম লাগছে, মাথা পুরো গরম তো আমাকেও লাগছে, তারপর তুমি সামনে দাঁড়িয়ে আছো এত হট। তোমার প্রবলেম নেই তো কোনো? না নেই। আচ্ছা গাইস, কোনো প্রবলেম নেই বলেছে তো বলো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা কেমন হয়েছে। আর আজকের প্র্যাঙ্ক ভিডিও আমি মানে আর কাউকে পাইনি, যাই হোক একে পেয়েছিলাম, তো তোমাকে সরি, হ্যাঁ কিছু মনে করো না। তো গাইস সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম এরকম মেয়েদের সামনে প্র্যাঙ্ক করলাম, আর লজ্জা লজ্জা লাগছিল, তবুও করলাম, কি করবো, তোমাদের রিকোয়েস্ট রাখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দিলে একটা। ঠিক আছে? তাহলে তোমাদের সঙ্গে এরকমই আরও ভিডিও আসবে, ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? ওখানে ধামাকাদার ভিডিও আসবে, আরও নেক্সট ভিডিও পাবে, ও আরও আসবে বর্তমানে, একসঙ্গে ভিডিও বানাবো। তো আমাদের সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।